হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে ভারতের জাতীয় পতাকা সম্বন্ধিত যে সমস্ত জিকে কোশ্চেন এসে থাকে সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে যে প্রশ্নটি আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সেটি হচ্ছে, প্রতি বছর জাতীয় পতাকা দিবস কবে পালন করা হয়? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে 22শে জুলাই। এই যে 22শে জুলাই দিনটি রয়েছে, এই দিনেই কিন্তু প্রতি বছর জাতীয় পতাকা দিবস রূপে পালন করা হয়। এরপর দেখুন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে ভারতের বর্তমান জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছিলেন? অর্থাৎ ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছেন? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? তো এখানে মনে রাখবেন, জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত বলা নেই, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলা হয়েছে। তো তাই এখানে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হচ্ছে 3:2। অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, স্বাধীনতা দিবস 15ই আগস্ট এ ভারতের জাতীয় পতাকাকে উত্তোলন করেন? অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ভারতের জাতীয় পতাকা কে উত্তোলন করেন? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী। অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। স্বাধীনতার দিন অর্থাৎ 15ই আগস্ট ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী, এবং রাজ্যে মুখ্যমন্ত্রী উত্তোলন করেন। ঠিক আছে, এটা কিন্তু 15ই আগস্ট তারিখের জন্য। এরপর দেখুন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের জাতীয় পতাকা কে উত্তোলন করেন? অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের জাতীয় পতাকা কে উত্তোলন করেন? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি। আর যদি রাজ্যের বলা হয় তাহলে হয়ে যাবে রাজ্যপাল। ঠিক আছে, এরপর দেখুন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ভারতের জাতীয় পতাকার মাঝখানে যে অশোক চক্র আছে তার রং কেমন? তো ভারতের জাতীয় পতাকার মাঝখানে যে অশোক চক্র আছে তার রং হচ্ছে গাঢ় নীল। অর্থাৎ অপশান নাম্বার বি নীল হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন, পরবর্তী প্রশ্নে ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে স্পোকের সংখ্যা কত? অর্থাৎ কতগুলি স্পোক আছে? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হয়ে যাচ্ছে 24টি। টোটাল 24টি স্পোক আছে ভারতের জাতীয় পতাকার যে অশোক চক্র আছে সেটাতে। এরপর দেখুন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়েছিল? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে 1911 সালে কলকাতা অধিবেশনে। 1911 সালে কলকাতা অধিবেশনে ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল। এরপর দেখুন, পরবর্তী প্রশ্নে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি গাইতে কত সময় লাগে? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে 52 সেকেন্ড। অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, সারনাথে অবস্থিত জাতীয় স্তম্ভের কোন ভাগ রাষ্ট্রীয় প্রতীক রূপে নেওয়া হয়েছে? সারনাথে অবস্থিত যে জাতীয় স্তম্ভ রয়েছে তার কোন অংশ বা কোন ভাগ রাষ্ট্রীয় প্রতীক হিসেবে নেওয়া হয়েছে? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে শীর্ষভাগ। রাষ্ট্রীয় প্রতীক হিসেবে নেওয়া হয়েছে শীর্ষভাগকে। অর্থাৎ অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার।
এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, ভারতের জাতীয় প্রতীকে নিম্নলিখিত কোন পশু দৃশ্যমান নয়? এখানে দেখতে পাচ্ছেন দৃশ্যমান নয় বলা হয়েছে, অর্থাৎ জাতীয় প্রতীকে নিম্নলিখিত কোন পশুটি দেখা যায় না? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে হরিণ। অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ দৃশ্যমান? তো ভারতের জাতীয় প্রতীকে যেগুলো মানে যতগুলো সিংহ দৃশ্যমান, সেটার যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে 3টি। অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ভারতের জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত? আগে আমরা একটি প্রশ্ন পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত। এখানে বলা হয়েছে প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত। তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে 2:3। অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, বাঘের আগে ভারতের জাতীয় পশু কী ছিল? তো বাঘের আগে ভারতের জাতীয় পশু ছিল সিংহ। অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ভারতের জাতীয় আদর্শ বাক্য কী? তো ভারতের জাতীয় আদর্শ বাক্য হল সত্যমেব জয়তে। অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। সত্যমেব জয়তে হচ্ছে ভারতের জাতীয় আদর্শ বাক্য। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে ভারতের জাতীয় পতাকায় চরকার জায়গায় চক্র কবে এসেছে? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে 22শে জুলাই 1947 সাল। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। 22শে জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকার চরকার জায়গায় চক্র এসেছে। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদ অনুসারে পতাকা উত্তোলনের অধিকার মৌলিক অধিকার রূপে ঘোষিত করেছে? পতাকা উত্তোলনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে কোন অনুচ্ছেদে? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে আর্টিকেল নাম্বার 19A। দেখতে পাচ্ছেন এখানে অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশান নাম্বার সি 19A। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছে? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে আনন্দ মঠ। অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ভারতীয় জাতীয় প্রতীক চিহ্নে অঙ্কিত সত্যমেব জয়তে এই শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো সত্যমেব জয়তে যে শব্দটি বা বাক্যটি, এটি কিন্তু নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ। অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক? তো ভারতের জাতীয় পতাকার যে গেরুয়া রং রয়েছে সেটি হচ্ছে তেগ, শৌর্য ও সেবার প্রতীক। অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তেগ, শৌর্য এবং সেবার প্রতীক হচ্ছে ভারতের জাতীয় পতাকার যে গেরুয়া রং রয়েছে সেটা। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ভারতের জাতীয় পতাকায় সাদা রং কিসের প্রতীক? তো ভারতের জাতীয় পতাকার যে সাদা রং সেটি হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক। ঠিক আছে, অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ভারতীয় জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? তো ভারতীয় জাতীয় পতাকার যে সবুজ রং রয়েছে সেটি হচ্ছে নির্ভীকতা, কর্মশক্তি ও জীবন ধর্মের প্রতীক। অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নির্ভীকতা, কর্মশক্তি এবং জীবন ধর্মের প্রতীক হলো ভারতের জাতীয় পতাকায় যে সবুজ রং রয়েছে
সেটা। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে উন্নতি এবং গতিশীলতার প্রতীক। অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। উন্নতি ও গতিশীলতার প্রতীক হলো অশোক চক্র। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা কোন ধরনের কাপড়ের তৈরি? ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা কোন ধরনের কাপড়ের তৈরি? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হচ্ছে খাদি কাপড়। অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন 25 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কে এই বক্তব্য করেছেন যেখানে বলা হয়েছে একটি পতাকা শুধু মানুষের স্বাধীনতারই প্রতীক নয়, সব মানুষের স্বাধীনতারও প্রতীক। তো এই বক্তব্যটি কে বলেছিলেন? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু বলেছিলেন যে একটি পতাকা শুধু আমাদের স্বাধীনতার প্রতীকই নয়, এটি হলো সব মানুষের স্বাধীনতারও প্রতীক। তো বন্ধুরা, আজকে আমরা টোটাল 1 থেকে 25টি আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন শেয়ার করলাম, যেগুলো কিন্তু ভারতের জাতীয় পতাকা সম্পর্কিত। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও কোশ্চেন আনসার এবং তার সাথে সাথে অফিসিয়াল জব নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।